খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় পুলিশ দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে মামলা দায়েরের পর এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেফতার করা হয়। নির্যাতিতা গৃহকর্মী মিলন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিচার চেয়ে মামলায় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মানবাধিকার কর্মীরা। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। তরকারি পুড়ে যাওয়ায় গৃহকর্মী মিলনের উপর চড়াও হন এএসআই সঞ্জয় সাহার স্ত্রী পপিরানী সাহা। মিলনকে মারধর করেন, শরীরে গরম কড়াইয়ের ছেঁকা দেন। পপিরানী সাহাও পুলিশের এএসপি। বুধবার বিকেলে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সঞ্জয় সাহার বাসা থেকে মিলনকে উদ্ধার করে। হেফাজতে নেয় এএসআই সঞ্জয় ও পপিরানীকে। নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুরের উকিল চন্দ্রের মেয়ে মিলন দাস ছোট থেকেই সঞ্জয় ও পপি পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করছে। সামান্য ভুল ত্রুটিতেই সীমাহীন নির্যাতন সয়ে নামমাত্র পারিশ্রমিকে 5 বছর ধরে আছে সে। বাচ্চাটারে টর্চার করছে কিসের জন্য সেটা আপনারা মিডিয়ারা সবাই জিজ্ঞাবেন। আমরা মনে করি যে এটা মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধের জন্য তাদের উপযুক্ত পানিশমেন্ট শাস্তির আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। খবর পেয়ে নরসিংদী থেকে খুলনায় আসেন তার মা মিনতি রানী। বাদী হয়ে থানায় মামলা করেন। ছোটকালে দিছি তারা ফাইলে ছিল বড় করছে, বড় করে মনে করেন বড় সড়ো করিয়া আমি এইসব খবর টবর ফাইলে পরে আমি আসছি। বিচার আর কি করবো, আমি গরিব মানুষ, আমি আর তো বিচার আমি তো কিছু চাই না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, সবাই অবগত আছে। পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আমরা বিষয়টা জানিয়েছি, আমরা লিখিত স্যারদেরকে জানাবো। তারপর বিভাগীয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় যে প্রসিডিউর আছে। বিকেলে এই পুলিশ দম্পতিকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সমর ইসলাম, 21 টেলিভিশন।